চিড়ে ভাজা। বাঙালি বাড়িতে এই সিম্পল স্ন্যাক্সটা খেয়ে আমরা সকলেই বড় হয়েছি, তাই আজকে আমি ভাবলাম তোমাদের সাথে একটু অন্যরকম স্বাদের একদম কম তেল দিয়ে ভাজা মশলাদার চিড়ে ভাজার রেসিপি শেয়ার করি, যেটা তোমরা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবে আর অনেক দিনের জন্য স্টোর করেও রাখতে পারবে। তাহলে চলো আর দেরি না করে এটা বানাতে আমাদের ঠিক কি কি লাগছে সেটা দেখে নিই। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিরস বাংলাতে স্বাগত জানাই। এই রান্নাটার জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ চিড়ে নিয়ে নিয়েছি। আমি এখানে পাতলা চিড়েটাই ব্যবহার করেছি। আর আমি এখানে নিয়ে নিয়েছি 1/2 কাপ পরিমাণ কাঁচা চিনেবাদাম, 1/2 কাপ পরিমাণ পাতলা পাতলা স্লাইস করে কাটা শুকনো নারকেল, 1/2 কাপ পরিমাণ শুকনো ছোলা ভাজা, 15 থেকে 20 খানা কারি পাতা, আর নিয়ে নিয়েছি 1 খানা কুচনো কাঁচা লঙ্কা। তোমরা যদি এটা বাচ্চাদের জন্য করো তাহলে কাঁচা লঙ্কা না দিলেও হবে। এবার আমি অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম প্রায় 2 চামচ পরিমাণ সাদা তেল। তেলটা গরম হলে আমি ওর মধ্যে দিয়ে দেবো চিড়েগুলোকে। তারপর আমাদের এই চিড়েগুলোকে মিডিয়াম ফ্লেমে হালকা হাতে নাড়াচাড়া করতে করতে প্রায় 4 থেকে 5 মিনিট ধরে ভালো করে ভেজে নিতে হবে। প্রায় 4 থেকে 5 মিনিট পর তোমরা দেখো আমাদের চিড়েগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে আর এগুলো ক্রিস্পিও হয়ে গেছে। এবার আমি এই চিড়েগুলোকে একটা অন্য বোলের মধ্যে ট্রান্সফার করে দেব। তারপর ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব আরও 1 চামচ পরিমাণ সাদা তেল। তেলটা গরম হলে আমি ওর মধ্যে প্রথমে দিয়ে দেব কাঁচা চিনেবাদামগুলোকে। এবার আমাদের এই চিনেবাদামগুলোকে মিডিয়াম ফ্লেমে প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য হালকা হাতে নাড়াচাড়া করতে করতে ভেজে নিতে হবে। তোমরা দেখো চিনেবাদামগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা অন্য পাত্রে তুলে নেব। তারপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব ছোলাগুলোকে। তারপর এই ছোলাগুলোকে হালকা হাতে একটু ভেজে নিয়ে সেগুলোকেও আমি একটা অন্য পাত্রে তুলে নেব। ছোলাগুলো সব তোলা হয়ে গেলে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব স্লাইস করে কেটে রাখা শুকনো নারকেলগুলো। এবার এই নারকেলগুলোকেও আমি মিডিয়াম ফ্লেমে 1 থেকে 2 মিনিটের জন্য ভালো করে ভেজে নেব। 1 থেকে 2 মিনিট পর নারকেলগুলো ভাজা হয়ে গেলে সেগুলোকেও আমি একটা অন্য পাত্রে তুলে নেব। এবার আমি অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটা ছোট তাওয়া বসিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ সাদা তেল। তেলটা গরম হলে আমি ওর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ জিরে, 15 থেকে 20টা মতো কারি পাতা, 1/2 চামচ পরিমাণ হিং, কুচানো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এবার গ্যাসটাকে অফ করে দিয়ে আমাদের এগুলোকে হালকা হাতে 1 মিনিটের জন্য নাড়াচাড়া করে নিতে হবে। ভালো মতো সমস্ত কিছু নাড়াচাড়া করার পর এটাকে আমি ওই ভেজে নেওয়া চিড়ের মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব ভেজে রাখা বাদাম, নারকেল আর ছোলাগুলোকে। এই সবগুলো ভালো করে তেলের মধ্যে ভেজে নিলে কিন্তু চিড়ে ভাজার মধ্যে এগুলো অনেক দিন ধরে ক্রিস্পি থাকে। আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী বিট নুন, 1/2 চামচ পরিমাণ চাট মশলা আর 1/2 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। এবার আমাদের চিড়েটার সাথে ভালো মতো সমস্ত কিছুকে মিশিয়ে নিতে হবে। তোমরা যদি এই চিড়ে ভাজাটাকে একটু মিষ্টি স্বাদের করতে চাও তাহলে তোমরা এখানে গুঁড়ো চিনিও ব্যবহার করতে পারো। বেশ কিছুক্ষণ ধরে হালকা হাতে নাড়াচাড়া করতে করতে মেশানোর পর তোমরা দেখো আমাদের চিড়েটার সাথে সমস্ত কিছু ভালো মতো মিশে গেছে। তোমরা কিন্তু এই চিড়ে ভাজাটাকে এয়ারটাইট কন্টেনারে ভরে স্টোর করে রাখতে পারো প্রায় 2 সপ্তাহ পর্যন্ত। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের মুচমুচে চিড়ে ভাজা। তোমরা যারা ডায়েট করছো তারাও এই চিড়ে ভাজাটা কিন্তু ইজিলি খেতে পারো। তাহলে আর দেরি না করে এই চিড়ে ভাজাটা বাড়িতে একবার নিশ্চয়ই বানিয়ে ফেলো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করে দিও। আর এরকম দারুণ দারুণ আরও রেসিপি পেতে হলে আমার কাছ থেকে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর তোমাদের যদি কোনো রেসিপি রিকোয়েস্ট থাকে সেটাও আমাকে কমেন্টসে জানিও, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আজ তাহলে এই পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।